নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমি যে টিপসটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে শুকনো চালের গুঁড়া দিয়ে লোহার কড়াইয়ে চিতই পিঠা রেসিপি, আর তাও আবার জালি জালি আর ফুলকো ফুলকো। অনেকেই বলে শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা হয় না, আর কিভাবে এটা আজকে আপনারা ফুলকো ফুলকো করতে পারবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো চালের গুঁড়ো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা শুকনো, একেবারে ঝরঝরে। আমি এটা দিয়েই কিভাবে আপনারা ফুলকো ফুলকো পিঠা বানাতে পারবেন সেটাই দেখিয়ে দেব। যদি আটা কুটে সাথে সাথে পিঠা বানাতে চান তাহলে আমার এই টিপসটা ফলো করার দরকার নেই, তখনই আপনারা করতে পারবেন। কিন্তু যদি শুকনো গুঁড়ো হয় তবেই এই টিপসটা ফলো করে আপনারা চিতই পিঠা বানাবেন। দেখুন বন্ধুরা, আমি ঝরঝরে আটার মধ্যেই কিছুটা স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে আটাগুলো হাত দিয়ে মিশিয়ে নেব যাতে লবণ আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায়। মেশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে আটাগুলো মেখে নেব একেবারে শুকনো শুকনো করে। আর জলটা কিন্তু অবশ্যই নর্মাল ঠান্ডা জল নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আটাটা মেখে নিয়েছি, ঠিক এইভাবেই আটাটা মেখে নিতে হবে। কারণ আমি সঙ্গে সঙ্গে পিঠা বানাবো না, এটা আমি মেখে এইভাবে থাপথুপ করে ঢেকে রাখবো সারা রাতের জন্য, যাতে আটাগুলো সুন্দর করে ভিজে নরম হয়ে যায়। কারণ শুকনো আটা তো এইভাবেই করতে হবে বন্ধুরা। ভিজে চালের গুঁড়ো হলে আমি এখনই পিঠাটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিতে পারতাম, তবে এটা শুকনো তাই হবে না। আমি এখন একটি থাল দিয়ে আটাগুলো ঢেকে রাখছি সারা রাতের জন্য, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সারা রাত পর সকালে থালটা সরিয়ে নিচ্ছি। আটাগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর হালকা হালকা করে আটা থেকে জল ছেড়েছে। আমি আবারও হাত দিয়ে ভালো করে আটাগুলো ছেনে নিচ্ছি যাতে একটুও গোটা না থাকে। বন্ধুরা, আপনারা যদি মুচমুচে ফুলকো আর নরম চিতই পিঠা খাইতে চান তাহলে অবশ্যই আমার এই টিপস ফলো করে চিতই পিঠা বানাতে হবে। আর পিঠাটি বানানোর সময় যে কাইটা আমরা তৈরি করব, এই কায়ে কিন্তু একদম এখন ঠান্ডা জল দেওয়া যাবে না। আমি ঠান্ডা জল দিয়ে আগে ভিজিয়েই রেখেছিলাম, এখন দিতে হবে একেবারে গরম জল। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটি পাতিলে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গিয়েছে। আমি এখন এর মধ্যে অল্প অল্প করে গরম জল দেব আর সুন্দর করে ব্যাটারটি তৈরি করে নেব। এরকম করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটি আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটি তৈরি করার সময় লক্ষ্য করবেন একেবারে বেশি ঘন হওয়া যাবে না আর একেবারে বেশি পাতলাও হওয়া যাবে না। এটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, আমি আর একটু পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব। বেশি জল দেওয়া যাবে না, একবারে অল্প অল্প করে দিবেন আর দেখবেন যে ব্যাটারটি ঠিকমতো হয়েছে কিনা। এর মধ্যে যদি গরম জল না দিয়ে আপনারা ঠান্ডা জল দেন তাহলে কিন্তু এটা ফুলকো ফুলকোও হবে না, নরমও হবে না, একেবারে শক্ত হয়ে যাবে। কারণ আটাটা তো সিদ্ধ হতে হবে, তাই না? যদি কাঁচা জল দিয়ে হুট করে দিয়ে দেন তাহলে কিন্তু ওটা সিদ্ধ হবে না, ফুলতেও চাইবে না। বন্ধুরা, আমার ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে উপর দিয়ে বুদবুদের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটি অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি পিঠা বানানোর জন্য চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এরকম একটি মাটির ঢাকনা নিয়েছি। এখন কড়াইটা খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। আমার কড়াইটিও গরম হয়ে গিয়েছে আর পিঠাটা দেওয়ার সময় এরকম হাতা দিয়ে আটাটা বারবার এরকম গুলিয়ে নিতে হবে যাতে নিচে তলানি না পড়ে উপরে জল না থেকে যায়। সব মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 1 চামচ দিয়ে দিলাম এখানে। এখন আমি একটি ঢাকনাতে ঢেকে দেব এবং 5 মিনিটের মতো অপেক্ষা করব। আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে জালি জালি হয়ে গিয়েছে আর ফুলে উঠেছে। এখন আমি এটা তুলে দেখাবো। দেখছেন বন্ধুরা কত সুন্দর, চামচ ঠেকাতেই কি সুন্দর উঠে গেল। পিঠাটির নিচে একেবারে ক্রিস্পি আর মুচমুচে হয়েছে আর উপরে হয়েছে জালি জালি আর ফুলকো ফুলকো সফট। আমি এইভাবে আরও একটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আমি 1 চামচ আবারও দিয়ে দিলাম। এখন আবারও একটি ঢাকনাতে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা আরও সুন্দর করে ফুলেছে। পিঠা বানানোর সময় অবশ্যই কড়াই কিন্তু খুবই ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা, তাছাড়া পিঠাটা কিন্তু ফুলবে না, কড়াইয়ের সঙ্গে আটকে আটকে যাবে, তখন আর ভালোভাবে তো তুলতেও পারবেন না। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাটা উঠে গেছে। এখন আমি পিঠাটা একটু উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচে কতটা সুন্দরভাবে লালচে হয়ে গিয়েছে আর ক্রিস্পি হয়েছে। তো
বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। দেখুন বন্ধুরা, আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, ভিতরে কতটা সুন্দর জালি জালি হয়েছে আর কতটা সফট। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।